এমপি শিক্ষা নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان آمنت بالله صدق الله المولانا العظيم। বাংলাদেশ জামাত ইসলাম মাতবরচর কর্তৃক আয়োজিত আজকের এই আজিম ও শান ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মাদারীপুর জেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক মাসে আসার তৌফিক দিয়েছেন, যেই মাস অনেকে পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে এই রমজানের কয়েকটি রোজা পালন করার তৌফিক দিয়েছেন। এখনো অনেকগুলো রোজা বাকি। আল্লাহ পাকের কাছে যেন দোয়া করি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ যেন আমাদেরকে পুরা রমজানের প্রতিটা রোজা রেখে রমজানের হক আদায় করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি বেশি লম্বা কথা বলার জন্য এখানে দাঁড়াইনি। আজ আমি দাঁড়িয়েছি আপনাদের দেওয়া আমানতটুকুর ভার পুরোটা আমার কাঁধের উপরে নিয়ে আমি দাঁড়িয়েছি। এদেশের মানুষ হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তানকে বিশ্বাস করেছে। এদেশের মানুষ, এদেশের পর্দার আড়ালের মা বোনরা, যুবকরা, প্রবাসীরা হাজী শরীয়তুল্লাহর বংশের এই সন্তানের উপর আস্থা এবং ভরসা রেখে তারা আমাকে এমন এক জায়গায় এসে বসিয়েছেন। আমি মনে করেছিলাম যে ইলেকশন আগ মুহূর্তটা মনে হয় বেশি চ্যালেঞ্জিং, কিন্তু আমি দেখলাম যে সেটা অনেক সহজ। 19টা ইউনিয়নে ঘোরার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ঘোরার চেষ্টা করেছি। অনেক জায়গায় যেতে পারি নাই, অনেক এলাকাতে যেতে পারি নাই, অনেক ওয়ার্ডে যেতে পারি নাই, কিন্তু তারা হানজালার কথার উপরে বিশ্বাস করে হানজালাকে না দেখে তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে। কিন্তু এখন মনে হচ্ছে যে ওই কাজটা ছিল সহজ। যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকে মনে হচ্ছে এই দায়িত্ব নিভানোটা অনেক কঠিন। তারপরও আমি ভয় পাই না, কারণ আমরা কাউকে জমা খরচ দিয়ে নির্বাচিত হই নাই। আমরা কাউকে টাকা পয়সা দিয়ে কাউকে ম্যানেজ করে আমাদের নির্বাচন করতে হয় নাই। এদেশের গরিব দুঃখী মানুষ, তারা তাদের হক বুঝে পাওয়ার জন্য তারাই আমাদের নির্বাচন করে দিয়েছে। এজন্য যেহেতু কাউকে জমা খরচ দিয়ে নির্বাচিত হওয়া লাগে নাই, এজন্য হানজালা কাউকে ভয় পেয়ে শিবচরে চলবে না ইনশাআল্লাহ। যদি ভয় পেয়ে চলতে হয় তাহলে হানজালাকে ভয় পেয়ে চলতে হবে। এজন্য হক প্রতিষ্ঠার বিষয় আমাদের কোনো সমঝোতা হবে না, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কোনো সমঝোতা হবে না। এখানে যেই আসবে আমাদের এই ন্যায় ইনসাফের বাধা সৃষ্টি করার জন্য, তাকে প্রতিরোধ করার জন্য হানজালারা দাঁড়িয়ে যাবে। আমরা এই দেশের মানুষের হক আদায় করার জন্য, এই দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এসেছি।
এজন্য আমি এলাকার সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা নির্দ্বিধায় আপনারা এলাকায় মাথা উঁচু করে বাঁচবেন। যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। যেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না, এজন্য এই মাদক ব্যবসায়ী আমরা দেখেছি, যারা মাদক ব্যবসা করে, যারা চাঁদাবাজি করে, এরা প্রত্যেকে কোনো না কোনো দলের সাথে জড়িত। এজন্য আমি সরকারি দল জাতীয়বাদী বিএনপি দলের আমি দায়িত্বশীল অনেককে আমি বলেছি, ভাই জনাব তারেক রহমান সাহেব চেষ্টা করছেন ভালো রাজনীতি করার জন্য। তিনি চেষ্টা করছেন এমন কিছু রাজনীতি করার জন্য যেটা তার বাবা জিয়াউর রহমান সাহেব করে গিয়েছিলেন। আমি তার এই রাজনীতির ময়দানে তাকে সাধুবাদ জানাই যে তিনি নতুনত্ব কিছু করার চেষ্টা করছেন। কিন্তু আমি একটা কথা সবাইকে বলে দিতে চাই, যেহেতু হাজী শরীয়তুল্লাহ বংশের সন্তান মাদারীপুর 1 আসন থেকে বিজয় অর্জন করেছে, আমি নেতৃবৃন্দকে বলেছি যে অনেকে আছে যাদের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট হয়, যারা সামান্য 2-4-5 টাকা নেওয়ার জন্য আর 2-4-5 হাজার টাকার মাদক ব্যবসা করার জন্য তারা দলের নাম ব্যবহার করে। কিন্তু আমার মনে হয় কোনো দল, আমার মনে হয় নেশা বিক্রি করার পারমিশন দেয় নাই, কোন দল চাঁদাবাজি করার মতো পারমিশন আমার মনে হয় দেয় নাই। এজন্য আমি বলবো, আমরা এলাকাতে প্রথমেই কমিটমেন্ট করেছিলাম যে আমরা বাংলাদেশের কোথায় কি হবে জানি না, কিন্তু আমরা শিবচরে কোনো মাদক আর কোনো চাঁদাবাজি হতে দিব না। এজন্য এটা করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু করতে হবে, আমরা তা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এলাকায় কেউ নিজের শক্তি দেখিয়ে, বরত্ব দেখিয়ে আপনার জমি জমা দখল করার চেষ্টা করবে, গরিবের উপর অন্যায় করবে, জুলুম করবে, আমাদের বাহাদুরপুরের দরওয়াজা খোলা আছে, আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো এই দেশের কোন ধনী, কোন বড় লোকরা গরিবের উপর যেন জুলুম করতে না পারে, আমরা সেটা সুনিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান, আগামী 5 বছর আপনাদের খেদমতে সব সময় থাকবে। আমি আমার রাজনীতির ধারাটা একটু পাল্টিয়েছি, সেটা আপনারা অন্তত এখনই আশা করি যে শিবচরের মানুষ এটা বুঝতে পারছে। আমি ওই রাজনীতি করতে চাই না যে রাজনীতি জনগণ পছন্দ করে না, আমি সেই রাজনীতি করতে চাই না যে রাজনীতি দেশের মানুষ পছন্দ করে না। আমরা নতুনত্বের এক রাজনীতির সূচনা নিয়ে ময়দানে এসেছি। আমাদের সম্পর্ক জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমাদের কাছে আসতে হলে ওই ফোর্স পার করে, তারপরে জনবল পার করে আমাদের কাছে আসতে হবে, এরকম এমপি আমরা হই নাই আলহামদুলিল্লাহ। যখন যার যেখানে মন চাবে আমাদের কাছে আসতে হলে তাদের দরওয়াজা সব জায়গায় খোলা থাকবে। ইনসাফের এই রাজনীতিতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আর অস্থির হওয়া যাবে না। অনেকে বলে যে হাজারা সব আসছে, এখন এটা করতেছে না, এখন সেটা করতেছে না। শপথ নিয়েছি, শপথ নেওয়ার কয়দিন হয়েছে? শপথ নেওয়ার কয়দিন? শপথ নেওয়া তো শপথ নেওয়ার 10 দিন হয়েছে নাকি? 10 দিন হয়েছে, শপথ নেওয়ার 10 দিন হয়েছে। তো শপথ নেওয়ার যদি 10 দিন হয়, এই 10 দিনে যখন এলাকায় আসলাম, আসার পরে এই 10 দিনও সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি। কি করেছে কিনা? সময় আছে 5 বছর, শপথ নেওয়ার হয়েছে মাত্র 10 দিন। অনেকে মনে করতে পারে যে শপথ নেওয়ার সাথে সাথে, কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো, হামজারা এই দেশে নির্বাচিত হওয়ার পরে 50% চাঁদাবাজি আর 50% বা 60% মাদক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এটা অস্বীকার করার সুযোগ আছে? বাকি যে 40% 50% আছে, এটা আমাদের প্রশাসনকে সক্রিয়ভাবে সাথে নিয়ে একদম মাঠ পর্যায় থেকে বাকিটা বন্ধ করতে হবে। এজন্য অস্থির হওয়া যাবে না। অনেকে মনে করে যে এখনই সব করে ফেলবো। হ্যাঁ, এখনো সব করার চেষ্টা করছে। আমি নির্বাচিত হওয়ার পরে এখনো বিশ্রাম নিতে পারিনি, এই কথাটা আমি গত দিনে বলেছি। মানুষ এমপি হওয়ার আগে যে একটা মেহনত করে, যে আমরা যারা আছি আমরা সব এক কাতারের মানুষ, আমার মনে হয় কম বেশি সবাই বিশ্রাম নিচ্ছে।
কিন্তু আমি হানজালা নির্বাচনের আগের যে পরিশ্রম ওইখান থেকে শুরু করে এখন পর্যন্ত আমি একদিনও ঠিক মতো বিশ্রাম নিতে পারি না। আমার অন্তত 7 দিন মোবাইল বন্ধ করে সবার থেকে আলাদা হয়ে 7 দিন অন্তত আমার নিজেকে এবং নিজের শরীরের দিকে তাকিয়ে আমার সময় দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটাও জনগণের স্বার্থে পারি নাই। তাহলে বুঝতে হবে নির্বাচিত হওয়ার পর এখনো আমি বিশ্রামে যাই নাই। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। এই জন্য অস্থির হওয়া যাবে না, সময় দিতে হবে। সময়ের সাথে সাথে যত কিছু আমি নির্বাচনের আগে যতগুলো কমিটমেন্ট করেছিলাম, আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা কমিটমেন্টকে 100% পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সাথে আপনাদের পাশে থাকার তৌফিক দান করেন, এবং যারা নেতৃবৃন্দ, যারা মাদারীপুর থেকে যারা এসেছেন, দায়িত্বশীলরা যারা এসেছেন আমাদের এই এলাকায়